আল্লাহর নবী আরো বলেন, ওয়ামান হাকামা বিহি আদিলা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সে সমাজে ন্যায় বিচার কায়েম করতে পারবে। আজ আমরা স্বাধীনতার প্রায় 50 বৎসর পার করে ফেলেছি, আমাদের সমাজের ভিতরে কোরআনের কোনো জায়গায় কোনো বিচার আমরা পাই নাই। এজন্য নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে পারবে না সে সমাজে কোনোদিন নেই বিচার প্রতিষ্ঠাও করতে পারবে না। আর কোরআনের বিচার যারাই করে না তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় জালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন, যারা কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা করে না এরা হলো জালিম। আবার একই আয়াত রব্বুল আলামিন বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তৃতীয়বার আবার বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই তিনটি আয়াত রব্বুল আলামিন শব্দের শেষে শব্দ কথাটাও ভিন্ন করে দিয়েছেন। রব্বুল আলামিন প্রথমে বললেন, যারা কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা করবে না এরা হলো জালিম। এরপরে আল্লাহ বললেন, এরা হলো কাফের। তৃতীয়বার গিয়ে আবার বললেন, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না এরা হলো ফাসিক। প্রথম দুইটা আয়াত এটা কাফেরদের জন্য সীমাবদ্ধ, আর তৃতীয় নাম্বার যে আয়াত ফাসিকের কথা আল্লাহ বললেন এটা কিন্তু কাফেরের জন্য নয়, এটা হচ্ছে এই সমাজের ভিতরে নামধারী মুসলমানদের জন্য। তার কারণ ফাসিক কাকে বলা হয়? যেই ফাসিক, যেই ব্যক্তি এই দুনিয়ার জমিনে মুনাফিকি করে, যারা মিথ্যা কথা বলে, যারা আমার ভাইরা কথা এবং কাজের সাথে যাদের কথা কাজের কোনো মিল নাই এদেরকে বলা হয় ফাসিক, এদেরকে বলা হয় মুনাফিক। মুনাফিকরা সমাজের ভিতরে দেখবেন কথা বলার সাথে সাথে তারা মিথ্যা কথা বলে, এরপরে কথা বলার সাথে সাথে তারা দেখবেন ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করবে। আল্লাহর নবী বলেন এই সমস্ত ব্যক্তিকে বলা হয় ফাসিক। আর যারা মিথ্যা কথার পাশাপাশি যারা গালিগালাজ করে, যারা মাইক পাইলে যারা গালিগালাজ করে এদেরকেও ফাসিক বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না কোরআনের ভাষায় এরাই হচ্ছে সমাজের সবচেয়ে বড় ফাসিক। এখন আপনাদেরকে আমি বলতে চাই, এই বাংলাদেশের স্বাধীনতার 50 বৎসর পার হয়ে গেছে, যারা ক্ষমতার মসনদে বসেছিল একটাও বিধর্মী নয়, একটাও হিন্দু নয়, একজনও খ্রিস্টান নয়, একজনও বৌদ্ধ নয়, সবাই মুসলমান ছিল। এই দেশের রাষ্ট্র ক্ষমতার ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্র পরিচালনা করেছেন, সে একজন মুসলিম। এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেও রাষ্ট্র পরিচালনা করেছে, সেও মুসলিম। এরপরে এই যে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল স্বৈরাচার হাসিনা, সেও রাষ্ট্র পরিচালনা করেছে, সেও ছিল মুসলিম। জননেত্রী বেগম খালেদা জিয়া, সেও রাষ্ট্র পরিচালনা করেছে, সেও ছিল মুসলিম। চাচা এরশাদ, সেও এই বাংলাদেশ পরিচালনা করেছে, সেও ছিল মুসলিম। এতগুলা মুসলমান রাষ্ট্র ক্ষমতায় বসার পরেও যারা কোরআনের আইন দিয়ে বিচার কার্য পরিচালনা করতে পারে নাই, তাহলে কোরআনের ভাষায় ওরাই হচ্ছে ফাসিক। কথা বলেন, কথা বলেন আমার ভাইরা। একটি ঘটনা মনে পড়ে গেল, বলবো বলবো ঘটনাটা হলো উগান্ডা দেশ, উগান্ডা নামক রাষ্ট্র। এই উগান্ডা দেশের ভিতরে একজন চোর একটা ম্যানহোলের ঢাকনা, লোহার একটা ঢাকনা চুরি করেছে। চুরি করার পরে সে ধরা পড়েছে। তার বিরুদ্ধে উগান্ডার আদালত রায় দিয়েছে ফাঁসির রায়। সামান্য একটা ঢাকনা চুরি করার দায়ে এখন ওই ব্যক্তির রায় হয়ে গেছে ফাঁসির রায়। আদালত তাকে প্রশ্ন করেছে, তোমার আজকে ফাঁসি হবে।
তোমার নিজের জীবনের শেষ ইচ্ছাটা কি তুমি একটু আমাদেরকে বলো। আসামি এবার ডাক দিয়ে বলেন, মহামান্য আদালত, আমার নিজের জীবনের শেষ ইচ্ছা হচ্ছে এই মুহূর্তে এই দেশের প্রধানমন্ত্রী যিনি, তার সাথে আমি একটা বার দেখা করব, কথা বলবো। যেমন কথা তেমন কাজ। উগান্ডার আদালত ওই দেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে গেল। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যখন চলে গেল, যাওয়ার পরে ওই ব্যক্তি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো এই দেশের প্রধানমন্ত্রী, আপনি যত বড় প্রধানমন্ত্রী হন না কেন, আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে দুনিয়াতে কোনো না কোনো সময় একটা বিপদ আপদের ভিতরে ফেলে দেয়। আপনিও একদিন বিপদে পড়বেন। তবে আমি যেহেতু একটা ম্যানহোলের ঢাকনা চুরি করার দায়ে আমার ফাঁসির রায় হয়ে গেছে, আমাকে ফাঁসি দেওয়া হবে, আপনার আদালত আমাকে রায় দিয়েছে, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কোনো আমার আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। তবে আমি আপনার একটা উপকার করতে চাই। উপকার করবে কার? কথা বলেন না কেন? প্রধানমন্ত্রীর উপকার করতে চাই। প্রধানমন্ত্রী খুব খুশি। ঠিক আছে, তুমি কি উপকার আমার করতে চাও, জলদি করে বলো। এইবার আসামি ডাক দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, উপকারটা হলো এই, আমার কাছে এমন একটা বীজ আছে, যেই বীজ থেকে চারা জন্ম নিবে, গাছ জন্ম নিবে, ওই গাছের একটা ভালো রেজাল্ট আছে। রেজাল্ট হলো, কেউ যদি কোনো সময় বিপদে পড়ে ওই গাছের উপরে হাত দিলে সে ওই বিপদ থেকে রক্ষা পেয়ে যাবে। এরকম একটা বীজ আমার কাছে আছে। আপনি যদি আমার কাছ থেকে এই বীজটা রোপণ করতে চান, তাহলে আপনি আমাকে কয়েকটা দিন সময় দিতে হবে। আমি নিজের হাতে ওই বীজটা রোপণ করতে চাই। রোপণ করে আমি ফাঁসির কাস্টে ঝুলে আমাকে মারবেন, আমার কোনো আপত্তি নাই। এই কথা বলার পরে মাননীয় প্রধানমন্ত্রী ডাক দিয়ে বলেন, ঠিক আছে, এই বীজটা রোপণ করতে তোমার কয়দিন সময় লাগবে? বলে, বীজটা রোপণ করতে আমার 7টা দিন সময় লেগে যাবে। যেমন কথা তেমন কাজ। মাননীয় প্রধানমন্ত্রী ওই আসামিকে 7 দিন সময় দিলেন। 7টা দিন সময় পাওয়ার পরে এইবার শেষ দিনে গিয়ে প্রধানমন্ত্রীর আদালতে কার্যালয়ে আবার ওই আসামিকে হাজির করা হলো। হাজির করার পরে তাকে বলা হলো, তোমার বীজ কি এখন পরিপক্ক হয়েছে? তখন ওই আসামি ডাক দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমি বীজের দিকে হাত দিয়ে দেখলাম এখনো পরিপূর্ণ হয় নাই, আমি আপনার কাছে দয়া করে আর 3টা দিন সময় চাই। এইবার জেলার যিনি ছিলেন তাকে বললেন, যাও, আসামিকে নিয়ে চলে যাও। আর 3টা দিন তাকে সময় দেওয়া হলো। এই 3টা দিন সে সময় নিয়ে ওই বীজটা আমার জন্য, আমার উপকারের জন্য সে রোপণ করে দিবে। এটা তো ভালো কাজ। 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল। আবার ওই আসামিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে আসা হলো। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যখন চলে আসলেন, এমন সময় প্রধানমন্ত্রী ডাক দিয়ে বলেন, আসামি, তোমার তো সময় শেষ হয়ে গেছে। ওইদিকে 7 দিন সময় নিলা, 7 দিন শেষ। 3 দিন সময় নিছ, 3 দিন সময় শেষ হয়ে গেছে। এখন তুমি আমার ওই বীজটা রোপণ করে দাও। ওই বীজটা রোপণ করে দিয়ে তুমি ফাঁসির জন্য প্রস্তুতি গ্রহণ করো। এইবার যুবকটা ডাক দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমি যে চারাটা রোপণ করব, এই চারা সব ঠিক আছে, মাটি তৈরি হয়ে গেছে, চারা রোপণ করার জায়গাও প্রস্তুত হয়ে গেছে, কিন্তু এটার নিয়ম হলো, যেই ব্যক্তি চোর হয়, ওই চোরের হাতে চারা রোপণ করলে ও কোনোদিন গজাবেও না, ও বড় হবে না, কোনো উপকারও করতে পারবে না। আমি যেহেতু একটা চোর, আপনার আদালতে আমি চোর বলে সাব্যস্ত হয়েছি, একটা ঢাকনা চুরি করেছি, এই জন্য আপনি আমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছেন। অতএব আমি তো একটা চোর, আমি চোর হয়ে ওই চারাটা রোপণ করতে পারবো না। এই রাষ্ট্রের ভিতরে যিনি সৎ মানুষ, যিনি কোনোদিন চুরি করে নাই, তার দ্বারা চারাটা রোপণ করতে হবে। এবার প্রধানমন্ত্রী সর্বপ্রথম অর্ডার করলেন, কোথায় আমার অর্থমন্ত্রী? আসো, এদিকে আসো। অর্থমন্ত্রীকে ডাকা হলো। অর্থমন্ত্রীকে বললেন, মাননীয় অর্থমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী ঘোষণা করলাম এই চারা তুমি নিজে রোপণ করবা। অর্থমন্ত্রী মাথা নিচু করলেন, স্যার প্রধানমন্ত্রী,
আপনি কি বলেন? আমি যে একটা দেশের অর্থমন্ত্রী, মাঝে মধ্যে 2-4 টাকা এদিক সেদিক আমার দ্বারা হয়ে গেছে, তার মানে সেও যে চোর সে জায়গায় শিকার। কি কথা বোঝা যায়? কি বোঝা যায়? বলে এই দায়িত্ব আমার দ্বারা হবে না, এ দায়িত্ব আমি পালন করতে পারবো না, আমিও চোর। আর গাছটা যদি চারা না গজায় আপনি প্রধানমন্ত্রী আমার বিচার করবেন। না না না, আমি বিচারের সম্মুখীন হতে চাই না, অতএব আপনি এই দায়িত্ব আমাকে দেন না, আপনার আরো মন্ত্রী পরিষদ আছে তাদেরকে দায়িত্ব দিয়ে দেন। এইবার চলে আসলো গণপরিবহন মন্ত্রী, আমাদের কাকু। কি কথা বলেন? ওবায়দুল কাদেরের মতন একজন গণমন্ত্রী চলে আসলো, পরিবহন মন্ত্রী। তাকে বলা হলো, ও পরিবহন মন্ত্রী, আপনি তো ভালো মানুষ, আমি নিজেও জানি, আমি তো দেশের প্রধানমন্ত্রী, কে ভালো মন্দ এটা আমার জানা আছে। আপনি ভালো মানুষ, আপনি এই চারাটা রোপণ করুন, তবে সাবধান, চারা যদি না গজায় বুঝবো আপনিও চোর, আপনারও বিচার করব। এইবার পরিবহন মন্ত্রী ডাক দিয়ে বলেন, স্যার, আমি পরিবহনের বিশাল বড় একটা দায়িত্ব, এই দায়িত্ব পালন করতে গিয়া 2-4 টাকা এদিক সেদিক হয়ে গেছে, আর এদিক সেদিক হওয়ার কারণে আমি যদি চোর হই তাহলে তো সারা উঠবে না, ও কাজ আমাকেও আপনি দেন না। গণপরিবহন মন্ত্রী বাদ দিয়ে দিলেন। এইবার চলে গেলেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রীকে ডাকলেন, ডাকার পরে বললেন, আপনি তো দেশের বিশাল বড় একটা পদ নিয়ে আছেন, আপনি পররাষ্ট্রমন্ত্রী, মানে কি আপনার সব দায়িত্ব আছে, অতএব আপনি তো ভালো মানুষ, আপনাকে চারা রোপণ করতে হবে। পররাষ্ট্রমন্ত্রী ডাক দিয়ে বলেন, স্যার, ওই দায়িত্ব আমাকে দিবেন না, তার কারণে দেশের ভিতরে বাণিজ্য, বিভিন্ন ব্যবসা বাণিজ্য অনেক কিছু করতে গিয়ে আমার ডান বাম একটু এদিক সেদিক হয়ে গেছে। কি কথা বলেন? এইরকম বিগত দিনে ছিল কি ছিল না? জোরে বলেন। এইবার পররাষ্ট্রমন্ত্রীও বললেন, না, আমিও পারবো না। একে একে সব মন্ত্রীকে ডাকলেন, ডাকার পরে বললেন, কে চারা রোপণ করবে, কে চারা রোপণ করবে। এবার মন্ত্রী সবাই বৈঠক হলো, চারা রোপণ করতে পারে একজন ব্যক্তি, সে যোগ্য ব্যক্তি, সে হলো আমাদের প্রধানমন্ত্রী। অতএব আপনি যেহেতু প্রধানমন্ত্রী, আপনাকে চারা রোপণ করতে হবে। প্রধানমন্ত্রী ডাক দিয়ে বলেন, ও মন্ত্রী সাহেবেরা, তোমরা তো সামান্য একটা পদ নিয়ে আসো, এই সামান্য পদ নিয়ে যদি এদিক সেদিক তোমাদের হাত হয়ে যায়, টাকা পয়সা হয়ে যায়, আমি তো বিশাল বড় একটা দেশের মালিক, এই দেশ পরিচালনা করতে গিয়ে আমার মাঝে মধ্যে একটু একটু হয়ে গেছে। তার মানে প্রধানমন্ত্রীও চোর, প্রধানমন্ত্রী চোর, পররাষ্ট্রমন্ত্রী চোর, অর্থমন্ত্রী চোর, এরপরে পরিবহন মন্ত্রী চোর, সবাই চোর যখন এক জায়গায় হয়ে গেল, এখন কি করা যায়, কি করা যায়, কোনো বুদ্ধি বের হয় না। এক পর্যায়ে বলা হলো, আপনার গাছের দরকার নাই, আপনার গাছের দরকার নাই, এই যে বড় বড় চোরগুলি আছে, চোরগুলি আগে, চোরগুলিকে আপনার এই রাষ্ট্র থেকে অপসারণ করুন। প্রধানমন্ত্রী বললেন, আমি যদি এই চোরদেরকে অপসারণ করি তারাও তো আমার বিরুদ্ধে আন্দোলন করবে, আমি তো সেটাও পারছি না, যেটা বিগত দিনে হয়ে গেছে। এ কথা বলেন না কেন? কি কথা বোঝা যায়? কোনো দিকে যেতে পারে না। এক পর্যায়ে তার ভিতর থেকে একজন ব্যক্তি বললেন, কোনো কাজ যদি আপনি করতে পারবেন না, আপনারা নিজেরাই যদি এত অর্থ কেলেঙ্কারির দায়ভার নিতে পারেন, আপনারা যদি বড় চোর হয়ে বসে থাকেন, সামান্য একটা ঢাকনা চোর, যে ঢাকনা চুরি করেছে এর অপরাধে আপনি তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারবেন, না না না, এটা তার উপর জুলুম হয়ে যাবে, এই মুহূর্তে আপনি যুবকটাকে ছেড়ে দেন, সে চলে যাক, আমাদের বিপদও কেটে যাবে। এবার প্রধানমন্ত্রী ডাক দিয়ে বলেন, না, যুবককে ছাড়াও যাবে না, আমরা যে এতগুলা চোর বসে আছি, বাহিরে সংবাদ সম্মেলন করে বলবে প্রধানমন্ত্রী চোর, পররাষ্ট্রমন্ত্রী চোর, অর্থমন্ত্রী চোর, সবাই যখন চোর, এটা সারা দেশের ভিতরে বিক্ষোভ সমাবেশ হবে, আমাদের মন্ত্রী পরিষদ থাকবে না, আমরা তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করব। এইবার সবার সম্মতিক্রমে তাকে ফাঁসির জন্য আবার ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করা হবে। এমন মুহূর্তে
আরেকজন ব্যক্তি এসে বললেন, স্যার না না না, সামান্য একটা অপরাধের কারণে আপনি তাকে মারবেন না। তাহলে তাকে যেহেতু মারবো না, কি করতে চাই, কি করা লাগবে আমাকে একটু পরামর্শ দাও। এইবার প্রধানমন্ত্রীকে পরামর্শ দিলেন, আপনি যেহেতু তাকে ছাড়তেও পারছেন না, মারতেও পারছেন না, অতএব তাকে আমাদের দলের ভিতরে যুক্ত করেন। কি করবে? যুক্ত করেন। তার মানে সুরে সুরে মাস্তা তো, আরো জোরে বলেন। বিগত আমরা দেখেছি এই ঘটনা, যাদেরকে আমরা কোরআনের, যাদেরকে আমরা এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখেছি, একেবারে উপর লেভেল থেকে শুরু করে নিচতলা পর্যন্ত যারাই ছিল সবাই ছিল চোর। এই কথা বলেন না কেন? এই চোরেরা আজকে বাংলাদেশকে শ্মশান করে চলে গেছে, এই চোরেরা আজকে বাংলাদেশের টাকা বাহিরে পাচার করে চলে গেছে। এজন্য আপনাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীতে কোনো চোর, কোনো স্বৈরাচার, কোনো জালিম রাষ্ট্র ক্ষমতায় যেন বসতে না পারে। এজন্য যা করা দরকার আমাদেরকে আগামীতে করতে হবে। রব্বুল আলামিন বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। এই সমাজের ভিতরে কেউ যদি একটা ভালো কাজ করে, আর ওই ভালো কাজকে যে সাপোর্ট করবে, যে ভালো কাজ করলো, সে যে পরিমাণ সওয়াব আল্লাহর কাছ থেকে পেল, সাপোর্ট করার কারণে তার আমল নামায় সম পরিমাণ সওয়াব রব্বুল আলামিন দান করবে। অপরদিকে যেই ব্যক্তি সমাজের ভিতরে কোনো অন্যায় কাজ করবে, কোনো পাপাচারী কাজ করবে, এরপরে নেতা হওয়ার পরে সমাজের ভিতরে গানের আসর জমায়া দিবে, গান বাজনা বৃদ্ধি করবে, যেই ব্যক্তির রায় নিয়ে এই নেতা নির্বাচিত হওয়ার পরে চেয়ারে বসার পরে অশ্লীলতা বেহায়াপনা সমাজে বৃদ্ধি করলো, যারা একটা করে রায় দিল, যারা একটা করে সাপোর্ট দিল, যারা একটা করে ভোট দিল, সিল দিল, ওই সমস্ত ব্যক্তির আমল নামায় ওই পাপের ভাগ ফ্লাক্সিলোডের মতো ঢুকে যাবে। এই জন্য যারা বলে ভোটের কথা কোরআনে নাই, আরে ভাই ভোটের কথা কোরআনে নাই তুমি বলতে পারো, তার কারণ তুমি চোখ থাকিতে অন্ধ। কথা বলেন, তোমার চোখ আছে তুমি কোরআন বোঝো না, তোমার চোখ আছে তুমি কোরআন দেখো না। আল্লাহ এই জায়গায় তো ভোটের কথা বললেন, মাইয়াশফা শাফাআ, এটাই তো ভোটের কথা আল্লাহ বললেন। ভোট শাফা মানে কি আমার ভাইরা? কোন মানুষকে কি করা? সুপারিশ করা, রায় দেওয়া, সিল দেওয়া, ভোট দেওয়া। কথা বলেন। সুতরাং আমার প্রিয় বন্ধুগণ, যারা আমাদেরকে বলে আমরা নাকি এই দেশের ভিতরে ধর্মের নামে রাজনীতি করে, আমরা বলি আমরা ধর্মের নামে রাজনীতি করি না। ধর্মের নামে রাজনীতি তারাই করে যারা নির্বাচনের সময় মাথায় টুপি পরে। নির্বাচন আসলে এক ওয়াক্তের নামাজ যারা 5 বার করে আদায় করে, এই সমাজের ভিতরে তারাই তো ধর্মের নামে রাজনীতি করে। আমরা ধর্মের নামে রাজনীতি করি না, আমরা যেটা করি আমরা ধর্মীয় রাজনীতি করি, যেটা আল্লাহর নবী করেছেন, যেটা সাহাবায়ে কেরামরা করেছেন, যেটা সালফে সালিহিনরা করেছেন, যেটা আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি করেছেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই কোরআনের রাজনীতি করার কারণে 3 বছর তাকে জেলখানায় বন্দি করে জালিম বাদশা ভাতের সঙ্গে বিষ মেখে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার জীবনের দিকে আপনি একটাবার তাকান। জেলখানার ভিতরে তাকে অফার দেওয়া হয়েছে, জামানার ইমাম, আপনি বড় ইমাম, আপনাকে দেশের ভিতরে প্রধান বিচারপতির পদ দেওয়া হবে, আপনাকে প্রধান বিচারপতি বানানো হবে, বিনিময়ে আমাদের দলের সাথে সংযুক্ত হয়ে যেতে হবে, আমাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। ইমামে আজম আবু হানিফা বলেছেন, ও জালিমের বাচ্চারা, শুধুমাত্র প্রধান বিচারপতির পদ কেন, তোমরা যদি আমাকে এই দেশের ভিতরে প্রধানমন্ত্রীও বানাও, রাষ্ট্রপতিও বানাও, এরপরে আমি তোমাদেরকে বলে দিলাম কোন জালিমের সামনে আমি মাথা নত করব না। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরাতুল সফ, যারা বলেন কোন সূরা? সূরাতুল সফ। এই সূরাতুল সফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই জায়গায় ব্যবসার কথা বললেন। আজকে দুনিয়াতে আমরা আলুর ব্যবসা করি, মূলার ব্যবসা করি,
এরপরে ধান চালের ব্যবসা করি, আরো বিভিন্ন ব্যবসা আমরা করি। কিন্তু আল্লাহ এই জায়গায় একটা ব্যবসার কথা বলেছে, যে ব্যবসা যদি আমরা আল্লাহর সাথে করতে পারি, এই ব্যবসার মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত নামক ঠিকানা দান করবেন, অবশেষে আমাদের জন্য জাহান্নামকে হারাম বানায় দিবেন। কি সেই ব্যবসা? এবার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বললেন, ওহে যারা ঈমানের দাবি করো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, তোমাদেরকে আমি বলতে চাই, তোমাদের সাথে আমি আল্লাহ একটা ব্যবসা করতে চাই, লেনদেন করতে চাই। তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নামের আযাব হারাম করে দিব। আমরা বললাম রব্বুল আলামিন সেই ব্যবসাটাকে আপনি বলুন। আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন, ব্যবসার এক নাম্বার শর্ত হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এখন আপনাদেরকে আমি বলতে চাই, বলেন তো আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? আল্লাহ বললেন, তাহলে এই আয়াতটা আমাদের জন্য। যদি তোমরা আমার সাথে ব্যবসা করতে চাও, চুক্তিপত্র করতে চাও, এক নম্বরে তোমাদেরকে ঈমান আনতে হবে। আবার ঈমান আনার পরে আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা, শুধু ঈমান আনলে হবে না, এই ঈমানের উপরে তোমাদেরকে টিকে থাকা লাগবে। রব্বুল আলামিনের জন্য বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে মানবে, সুম্মা ইসতাকামু, এইটার উপরে যারা অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আমি আল্লাহ তাদের জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করব। এরপর আল্লাহ বললেন, আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু, তাদের জন্য সুসংবাদ, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতে কি আমরা যেতে চাই? জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। সে জান্নাত চাই কি চাই না? জান্নাত পেতে গেলে আমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। আল্লাহ বললেন, এক নম্বরে আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। আর ঈমান আনার পরে তোমাদের উপরে বালা মুসিবত আসবেন, যেমনটি আমার রাসূলের প্রতি এসেছিলেন। আমার ভাইয়ের একটু মনোযোগ সহকারে শুনবেন। আমার নবীজি মক্কার জমিনে দিনের দাওয়াত যখন প্রচার করলেন, দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে কাফের বেঈমানেরা আমার রাসূলকে মক্কা থেকে বিতাড়িত করার এক পায়ে তারা করলেন, ষড়যন্ত্র করলেন। আমার নবীজি মক্কার মানুষদেরকে দাওয়াত দেওয়া বন্ধ করলেন। এক পর্যায়ে আমার রাসূল চিন্তা করলেন, আমি দাওয়াত নিয়ে চলে যাব আমার দুধমা হালিমার শহরে, তায়েফ শহরে। আমার নবীজি তায়েফ শহরে চলে গেলেন। মক্কা থেকে প্রায় 90-95 কিলোমিটার দূরত্ব এই তায়েফ শহর। এই তায়েফ শহর মক্কা থেকে এত দূরে, আমার রাসূল 3 দিন পর্যন্ত পায়ে হেঁটে এই তায়েফ শহরে আগমন করেছেন। সুবহানাল্লাহ। মক্কার আবহাওয়া একরকম, তায়েফের আবহাওয়া
আবহাওয়ার একরকম। মক্কাতে যারাই গেছে ওমরা হজ করেছেন তারা জানেন মক্কার আবহাওয়া গরম আর তায়েফের আবহাওয়া শীতল ঠান্ডা। যতই রোদ হোক না কেন তায়েফ শহরে কিন্তু কোনো গরম পাওয়া যায় না। আর পুরা মক্কার ভিতরে যতদিন থাকবে শুধু গরম আর গরম, বাহিরে বের হওয়া যায় না। এমন একটা আবহাওয়া আমার রাসূল চলে গেলেন তায়েফ শহরে। তায়েফ শহরে যাওয়ার পরে ওই তায়েফের তিনজন বড় বড় কাফির, তিনজন বড় বড় লিডারকে ডাকলেন। ডাকার পরে সর্বপ্রথম বললেন, আনা মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছে মুহাম্মদ, আর তোমরা আমাকে শেষ নবী বলে মেনে নাও। আমার হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান গ্রহণ করো। তোমরা তো ভুলের পথে আছো, তোমরা এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই তিনজন বড় বড় কাফির রাসূলের কথা শুনলেন না। না শুনে আমার রাসূলকে পাগল ভেবে আমার রাসূলের পিছনে ছোট ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দিলেন। বাচ্চাদেরকে বললেন, মক্কা থেকে একটা পাগল এসেছে, এই পাগলকে মেরে তোমরা এই তায়েফ থেকে বিতাড়িত করো, বিদায় করে দাও। আমার রাসূল এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন, এত সুন্দর আমার রাসূলের চেহারা। ওই তাইফের ছোট ছোট বাচ্চারা, ওই তাইফের কাফেররা আমার রাসূলকে চিনলেন না। শুধুমাত্র দিন প্রচার করার কারণে ওই তাইফের মাটিতে আমার রাসূলকে রক্তাক্ত করে ফেললেন। এত সুন্দর চেহারার অধিকারী তিনি ছিলেন। এই পৃথিবীতে দুইজন মাত্র ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার সব সৌন্দর্য দান করেছেন। একজন আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের চেহারা এত সুন্দর ছিল, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম, আমি একদিন মাগরিবের নামাজ পড়ে আমার ঘরের ভিতরে খাতা সেলাই করতেছিলাম। এমন সময় সেলাই করতে করতে আমার হাত থেকে একটা সুই মাটিতে পড়ে গেল। এই সুইটা আমি অন্ধকারের ভিতরে খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখলাম দয়ার নবী, মায়ার নবী তিনি আমার ঘরে তাশরিফ আনলেন। নবীজি যখন ঘরে আসলেন, আসার সাথে সাথে আমার রাসূলের চেহারা এত নূর ছিল, নূরে নূরান্বিত হয়ে এত নূর আল্লাহ তাকে দান করেছে, তার চেহারার নূর মোবারকের দ্বারা পুরো ঘরটা আলোকিত হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, রাসূলের ওই চেহারার আলোয় আমার হারানো সুইটা আমি মাটি থেকে কুড়ে নিলাম। আমার নবীজি সেই তায়েফ শহরে ছোট ছোট বাচ্চারা আমার রাসূলের পিছনে রাসূলকে আক্রমণ করার জন্য চলে গেলেন। ছোট ছোট বাচ্চারা হাতের ভিতরে পাথর নিলেন। পাথর, এই পাথরটা আমার রাসূলের এই সুন্দর চেহারার উপরে ছুঁড়ে মারলেন, আমার রাসূলের শরীরে মারলেন। মারতে মারতে আমার রাসূলকে রক্তাক্ত করে ফেললেন। এমনকি আমার নবীজি জমিনে পড়ে গেল। যে জায়গায় রাসূল পড়ে গেছেন সেই জায়গা মার্ক করা আছে, ওই জায়গায় রক্তাক্ত হয়ে পড়ে গেলেন। যে জায়গায় পড়ে গেছেন রাস্তার মাঝখানে, হাইওয়ে রোডের মাঝখানে, মনে করেন এইটা রোড, মাঝখানে সে আমার রাসূল পড়ে গেছেন। এমনকি আমার নবীজি ওই জায়গায় শোয়ানো অবস্থায় ছিল। রাসূল উঠতেও পারেন না, দাঁড়াতেও পারেন না। প্রথমবার তিনি কষ্ট করে দাঁড়ালেন, আবার ছোট ছোট বাচ্চারা নবীজিকে আঘাত করলেন, পাথর ছুঁড়ে মারলেন। আমার রাসূল আবার জমিনে পড়ে গেলেন। আমার নবীজি আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন। এদিকে 3 দিন পর্যন্ত নবীজি না খাওয়া শরীর, পেটের ভিতরে কোনো খাবার নেই, কোনো পানি নেই। এত কষ্ট করে দিনের প্রচার করার জন্য তায়েফে গেলেন। মনে করেছিল তায়েফবাসীরা আমার দাওয়াতকে গ্রহণ করবে, এই আশা নিয়ে তায়েফে গেলেন। কিন্তু তায়েফবাসীরা গ্রহণ করা তো দূরের কথা, আমার রাসূলকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। আমার রাসূল সেই জায়গা থেকে আর উঠতে পারে না। রাসূলের সাথে রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা সাথে ছিলেন। আমার রাসূলকে হাতটা ধরলেন, ধরার পরে নিয়ে চলে গেলেন একটা আঙ্গুরের বাগান। আঙ্গুরের বাগান সামনে ছিল, সেই আঙ্গুরের বাগানের নিচে আমার নবীজি শুয়ে পড়লেন। এই দৃশ্যটা দেখার পরে
ওই আঙ্গুরের বাগানের একজন কেয়ারটেকার ছিল, তার নাম ছিল আদ্দাস। জোরে বলেন নাম কি? এই দৃশ্যটা দেখে ওই আদ্দাস যুবক করলেন কি, আমার রাসূলের কাছে আসলেন। আসার পরে বাগান থেকে আঙ্গুর গুলি পারলেন, এক পেয়ালা রস তৈরি করলেন। ওই পেয়ালা রস আমার রাসূলকে খাওয়াইয়া দিলেন। আমার রাসূল উঠে বসলেন। বসার পরে আমার ভাইরা, আমার নবীজি ওই যুবককে ডাক দিয়ে বলেন, যুবক তোমার নাম কি? আদ্দাস। বলে হ্যাঁ আমার নাম তো আদ্দাস। বলে তোমার বাড়ি কি? নিনামা নামক গ্রামে। যুবক বললেন আমার বাড়ি তো সেই গ্রামে। এত কিছু আপনি জানলেন কিভাবে? জানার কারণটা কি আমি একটু জানতে চাই। এইবার নবীজি বললেন, ও যুবক তুমি হয়তো জানো না, আমি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। আমি আল্লাহর নবী। আর একজন নবীর কাছে আর একজন নবীর খবর থাকে। তোমার গ্রামে একটা নবীর জন্ম হয়েছে, সেই নবীর নাম হচ্ছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তোমার গ্রামে একজন নবী এসেছে, তার নাম হলো ইউনুস, তার খবর আমার কাছে আছে। হে যুবক আমি তোমার সব ঘটনা জানি। এইবার যুবকটা বললেন, আমি তো পাদ্রীর কাছে আপনি যা বললেন এই কথাগুলি শুনেছিলাম। শেষ জামানার একজন রাসূল আসবেন, নবী আসবেন, যে আমার নাম বলতে পারবে, আমার এলাকার নবীর নামও সে বলতে পারবে। অতএব পাদ্রীর কথা অনুযায়ী আপনার সব কথা আমি সত্য হিসাবে মেনে নিলাম। আমি আর ভুল পথে থাকতে চাই না। এই মুহূর্তে আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আদ্দাস এরপর থেকে সাহাবী হয়ে গেলেন। ওই তায়েফ শহরে আমি নিজে সফর করেছি। ওই তায়েফ শহরে আঙ্গুরের বাগানের পাশে একটা মসজিদ আছে, এই আদ্দাসের নামে, অর্থাৎ এই সাহাবীর নামে একটা মসজিদ, যে মসজিদের নাম হচ্ছে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ। সুবহানাল্লাহ। আর একটু সামনে গেলে আমার রাসূলের নামে একটা মসজিদ আছে। এই পৃথিবীতে আমার রাসূলের নামে কোনো মসজিদ নাই, একটা মাত্র মসজিদ, সেটা হলো তায়েফ শহরে পাহাড়ের নিচে রাস্তার পাশে। আমার রাসূল সে জায়গায় নামাজ আদায় করতেন। শুধু তাই নয়, ও আমার রাসূলের নামাজ পড়তে যাওয়ার সময় বাধা দিত একজন মহিলা, একজন বুড়ি মহিলা। পরবর্তীতে সেও কালেমা পড়ে মুসলমান হয়েছে। প্রতিদিন কাঁটা বিছায় দিত। আমার রাসূল সেই কাঁটাগুলি সরায়া সরায়া মসজিদে যাইতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূলকে মারার জন্য ওই কাফের বেঈমানেরা হাজারো ষড়যন্ত্র করেছিল। আমার রাসূলকে মারতে পারে নাই। আমার রাসূলকে একজন হেফাজত করেছেন, গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তার নাম কি? আমার নবীজি ওই তায়েফ শহরে ওই মসজিদের কাছে মারার জন্য কাফের বেঈমানেরা মাথার উপর থেকে বিশাল বড় একটা পাথর নিচে ফেলে দিয়েছিল। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি ইশারা, যারা হজ করেছেন, যারা উমরা করেছেন, তারা দেখে এসেছেন ওই পাথর আজও আল্লাহ শূন্যের উপরে দাঁড় করে রেখেছে। আল্লাহু আকবার। এটা শুধুমাত্র আমার আল্লাহ রাসূলকে হেফাজত করেছেন। সুতরাং আল্লাহ বলেন, যারা রাসূলের প্রকৃত উম্মত হবে, যারা রাসূল প্রেমিক হবে, যারা দ্বীন মানবে, ইসলাম মানবে, আল্লাহ তাদেরকে এইভাবে গায়েব দ্বারা হেফাজত করবেন। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, এটা হচ্ছে এমন একটি ব্যবসা, তোমাদের জান আর মাল দিয়া আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে, জিহাদ করতে হবে। তার মানে মারতেও হবে, মরতেও হবে। এই কথা কার? সবাই বলেন কার ভাই, কার? আল্লাহ বললেন জিহাদ করতে হবে। কিন্তু আমাদের সমাজের ভিতরে একদল মানুষ আছে যারা জিহাদের কথা শুনলেই মনে করে জঙ্গি। আর আমরা বলি জিহাদ আর জঙ্গি এক জিনিস নয়, বরং জঙ্গিকে দমন করার জন্য জিহাদের প্রয়োজন আছে। জঙ্গিকে দমন করার জন্য জিহাদকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই জিহাদকে যারা অস্বীকার করবে, এরা কোনোদিন মুমিন হতে পারে না। এরা মুশরিক, এরা কাফির, এরা বেঈমান। আল্লাহর কোরআনের ভাষা, কোরআনে কারিমের 6666টি আয়াত আছে। এই আয়াতের ভিতরে কেউ যদি সামান্য পরিমাণ একটা হরফকে অস্বীকার করে, আমার কথা যদি বুঝে থাকেন, সে মুমিন না অমুসলিম? জোরে বলেন, সে মুমিন না কাফের?
আরো জোরে। সে যদি কাফের হয় তাহলে সমাজের ভিতরে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সব ঠিক আছে, আল্লাহর মসজিদের ভিতরে আইনও মানে, কিন্তু মসজিদের বাইরে আইন মানে না। এরা কি? কথা বলেন না কেন ভাই? এরা কি? এরাও কাফের। কারণ আপনি সব মানবেন, আল্লাহর আইন মানবেন না, তা হতে পারে না, তা হতে পারে না। আল্লাহ আপনাকে কি দেয় নাই? সব কিছু দিয়েছেন। আল্লাহর আইন হলো চোর চুরি করলে হাত কেটে দাও, চোর চুরি করলে হাত কেটে দাও। আল্লাহর আইন কেউ যদি জিনা করে, জিনাকারী পুরুষ যদি হয়, জিনাকারী মহিলা যদি হয়, এই দুইজনকে যদি অবিবাহিত হয় 100টা করে বেত্রাঘাত করো, এটা হলো কোরআনের শাস্তি। আর যদি তারা বিবাহিত হয়, অবিবাহিত হলে 100টা বেত্রাঘাত, আর বিবাহিত হলে কোমর পর্যন্ত গেড়ে দুনিয়া থেকে সঙ্গে সার করে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দাও। এখন ও পাবনাবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, এই আইনের কথা আজকে বললাম, আপনারা বলেন তো এই আইন এটা মোল্লার না আল্লাহর? জোরে বলেন কার? এই আইন যদি আমার দেশের ভিতরে থাকতো তাহলে এই সমাজের ভিতরে কোনো চোর থাকতো না, কোনো চুরি থাকতো না। একটা চোরের বিচার এই বাংলাদেশে আইন কার্যকর করে বাইতুল মোকাররমের সামনে প্রকাশ্যে দিবালোকে যদি সমস্ত টিভি চ্যানেলের পর্দায় যদি দেখিয়ে একটা চোরের যদি বিচার করা হতো, এই দেশের ভিতরে ওই একটা চোরের বিচার দেখে এই দেশের ভিতরে কোনো গরু চোর, হোন্ডা চোর, এরপর আপনার ঘরের ধান চাল ডাল চোর তো দূরের কথা, আপনার এলাকায় মসজিদের জুতা চোর পর্যন্ত বন্ধ হয়ে যেত। ঠিক কিনা বলেন? এই দেশের ভিতরে একটা জিনার বিচার যদি কোরআন দিয়ে করা হতো, এই দেশের ভিতরে যুবকরা মহিলাদের দিকে তাকানো তো দূরের কথা, তাদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। ঠিক কিনা বলেন? বিচার করতে হবে। আর সমাজে বিচার আছে? জোরে বলেন। নেই বিচার। কায়েম করেছিলেন আমার রাসূল, নেই বিচার কায়েম করেছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাসূলের বিচারে এক মুনাফিক মানে না। আল্লাহ রাসূল ইহুদের পক্ষে রায় দিয়েছেন, হোক সে বিধর্মী, কিন্তু সে যদি অন্যায় না করে তাহলে কেন তার বিপক্ষে রায় দিবে? এটা ইসলাম সমর্থন করে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বিচার করলেন, বিচারের ফয়সালা দেওয়ার পরে ওই মুনাফিক বিচার মানলেন না, চলে গেলেন ওমরের কাছে। কার কাছে? এখন আপনারা বলেন, ওমর গরম না নরম? কেমন গরম? শয়তান পর্যন্ত ভয় পেত। 40 দিন রাস্তাতে যেত না ওমর যে রাস্তাতে যায়। শুধু তাই না, ওমর কথা বলে কম, কাজ করে। ওমরের মুখ চলে পরে কিন্তু হাত চলে আগে। ওমরের কাছে গেছে বিচার নেওয়ার জন্য। যাওয়ার পরে বললেন যে, ওমর আমি বিচার নিয়ে এসেছি। বলে, এই বিচার সর্বপ্রথম কে করেছে? বলে, আল্লাহ রাসূল করেছেন। আল্লাহ রাসূল করেছেন, তাহলে তুমি কি সেই বিচার মানো না? বলে, না, আমি এই বিচার মানি না। কেন? আমি একজন মুসলমান। সে মুসলমান বলে দাবি করে। আমি একজন মুসলমান, আল্লাহ রাসূল আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিলে বিচার আমি মানি না। ওমর বললেন, ঠিকঠাক ভাবে বলো, রাসূলের বিচার কি তুমি মানো না? বলে, না, আমি বিচার মানি না। বলে, কি চাও? বলে, আমি আপনার কাছ থেকে ফয়সালা চাই। ঠিক আছে। হযরত ওমর ঘরে ঢুকলেন। ঢোকার পরে দেওয়ালে ছিল তরবারি, নিয়ে এসে মারছে একটা একেবারে গর্দান বরাবর। ধর থেকে, দেহ থেকে মাথাটা নিচে পড়ে গেল, চতুর্দিকে ছড়িয়ে পড়লো হযরত ওমর মানুষ হত্যা করেছে, মানুষ হত্যা করেছে। এই খবর চলতে চলতে রাসূলের কান পর্যন্ত চলে গেল। রাসূল যখন শুনতে পারলেন হযরত ওমর মানুষকে হত্যা করেছে, আল্লাহ রাসূল সব ঘটনা জানেন। নবীজি বললেন যে, না, ওমর মানুষ হত্যা করে নাই, ওমর হক আর বাতিলকে পার্থক্য করে দিয়েছে। সেই দিন থেকে ওমর শুধু ওমর না, ওমরের নামের শেষে ফারুক ডিগ্রি আল্লাহ যুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ।